হে এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিট 2026 এর এক্সপেক্টেড কাট অফ। আমি এই ভিডিওটা এক দুদিন পরেই নিয়ে এলাম, কারণ আমি তোদেরকে বলেছিলাম নিট দিয়েছিস, ঠিক আছে, এক্সামের জন্য পড়াশুনো করেছিস, একটু একটা দুটো দিন রেস্ট নে, তারপরে আবার নিজেদের সব কিছু নিয়ে নেক্সট কি করবি না করবি কিভাবে করবি সেগুলো নিয়ে আলোচনা করবি, ডিসকাস করবি, নিজের প্যারেন্টসের সঙ্গে আলোচনা করবি, সব কিছু। সেই জন্যই আমি ভিডিওটা এক দুদিন পরেই তোদেরকে দিচ্ছি। তোরা সব জায়গায় মোটামুটি দেখেছিস। আমরা এটা মেনলি ওয়েস্ট বেঙ্গলে কীরকম কী কাট অফ যেতে পারে, কি কি ফ্যাক্টর কাজ করবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো যারা সবাইকে বলবো যে একটু অ্যানালিটিক্যাল ভাবে জিনিসটা দেখার চেষ্টা কর, শুধু আমি কাট অফের মার্কসটা বলে চলে যাব না, একটু জিনিসগুলো কিভাবে কি হয় সেটা একটু তোদেরকে বোঝানোর চেষ্টা করবো, তাহলে তোদের জন্য জিনিসটা ভালো হবে। অ্যান্ড জিনিসগুলো তাহলে তোরাও বুঝতে পারবি যে কিভাবে কাট অফ চেঞ্জ হচ্ছে না হচ্ছে সব কিছু। ওকে, তো ফার্স্ট জিনিস হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস। ফার্স্ট হচ্ছে কি নাম্বার অফ স্টুডেন্টস। নাম্বার অফ স্টুডেন্টস এখন মানে আগে নিট 2023-এর টাইমে যদি আমি দেখি, নিট 2023-এর টাইমে ওই সব সময় 63 to 65,000, এটা শুধু আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে 63,000 থেকে 65,000 মতো স্টুডেন্ট কিন্তু নিট দিত। বাট নিট 2024 থেকে দেখা যাচ্ছে যে ট্রেন্ডটা, নিট 2024 অ্যান্ড নিট 2025 দুটোতেই কিন্তু মোর দেন 1 লাখ স্টুডেন্ট অ্যাপিয়ার হচ্ছে। তাহলে কি এতে কম্পিটিশন অনেকটা কিছু বেড়ে যাচ্ছে? না, এখানে যে ফ্যাক্টরটা সব থেকে বেশি কাজে এসেছে সেটা হচ্ছে এই সময়, এই নিট 2024-2025-এ এই সময় যারা রানিং স্টুডেন্ট, মানে জাস্ট ক্লাস 12 দিয়েছে, এইচএস দিয়েই মোস্ট অফ দ্য স্টুডেন্ট তাদের প্রিপারেশন থাক না থাক পরীক্ষায় বসে যায়, সেই জন্য এই নাম্বারটা জাম্প এসেছে। কিন্তু আমি যদি পার্সেন্টেজ দেখি যে কত পার্সেন্ট কোয়ালিফাই করছে, কোয়ালিফাইং মার্কস যেটা 140-145 থাকে, ওই কোয়ালিফাইং মার্কসটাও কিন্তু এখানে যদি আমি দেখতাম, তোরা ডেটা দেখতে পারি, সেখানে যদি 60% আমি দেখি কোয়ালিফাই করছে, এখানে কিন্তু সেখানে 55 to 57% কোয়ালিফাই করছে। তো কোয়ালিফাইং মার্কসটাই কমে যাচ্ছে। সেখান থেকে বলতে পারি যে খুব বেশি যে ভালো স্টুডেন্ট এখানে ঢুকে যাচ্ছে বা ভালো প্রিপারেশন হয়ে আছে, সেরকম ওয়েল প্রিপেয়ার্ড স্টুডেন্ট এখানে পরীক্ষা দিচ্ছে সেরকম ব্যাপারটা নয়। তো এই যে স্টুডেন্টের নাম্বারটা ইনক্রিজ হচ্ছে সেটার জন্য কিন্তু আমাদের কাট অফে বিশেষ কিছু হেরফের হবে না। ওকে, এবার চলে আয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যাটাগরি ওয়াইজ সিট কত আছে। এটা কিন্তু 2025-এর অ্যাকর্ডিং, এখনো আমাদের কাউন্সিলিং এর কোনো নিউজ আসেনি, তো 2025-এর অনুযায়ী আমরা ধরে চলব। তো 2025-এর জেনারেলে 1367টা সিট ছিল, টোটাল আমাদের 3084টা সিট আমাদের ছিল। এবার নিট 2026-এ কোন কোন জিনিসটা ফ্যাক্টর করবে সেটা কোয়েশ্চেন পেপারে, কারণ কোয়েশ্চেন পেপারের ওপরই মেনলি ডিপেন্ড করবে যে কিরকম মার্কস আসবে নিট 2026। এখানে অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্টস অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য টিচার্স, অনেক টিচারও যারা কোয়েশ্চেন পেপার ভালোভাবে অ্যানালাইজ করেছেন, আমি তো বায়োলজিটা ভালোভাবে দেখেছি, তোদেরকে অ্যানালিসিসও করেছি আমাদের চ্যানেলে। বাট ফিজিক্স কেমিস্ট্রির কথাটা আগে বলে দিই। ফিজিক্সটা ইজি ছিল, ফর্মুলা বেসড ছিল, বাট কিছু কোয়েশ্চেন ছিল, সাম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন এরকম ছিল যেখানে কি ছিল, ক্যালকুলেশন একটু বড় ছিল। মানে ওভারঅল আমি যদি বলি, পেপার ইজি টু মডারেট ছিল, বাট পেপার কিন্তু লেন্দি ছিল, কেমিস্ট্রির ক্ষেত্রে একটু ট্রিকি ছিল, যেটা অ্যাকর্ডিং টু স্টুডেন্টস একটু ট্রিকি কোয়েশ্চেন ছিল, বাট আদারওয়াইজ ইজি টু মডারেট, কোনো অংশে এটাকে বলা যাবে না যে টাফ কোয়েশ্চেন ছিল। বায়োলজিতে কি ছিল, বায়োলজিতে কোয়েশ্চেন, ওভারঅল কোয়েশ্চেন ইজি ছিল, বাট কোয়েশ্চেন কি ছিল, লেন্দি ছিল। তাহলে ওভারঅল যে পেপার ছিল সেটা ইজি টু মডারেট ছিল। তাহলে কি আমাদের কাট অফ 2024-এর মতো অনেক বেশি চলে যাবে, প্রায় 630-635 ওরকম জায়গায় কাট অফ চলে যাবে? না। কি কি ফ্যাক্টর এখানে কাজ করবে? নিট 2024-এ 20 মিনিট এক্সট্রা পাওয়া যাচ্ছিল, 3 ঘন্টা 20 মিনিটে, তাহলে এখানে লেস 20 মিনিটস থাকবে। সেকেন্ড হচ্ছে নিট 2024-এ কি ছিল, সেকশন বি ছিল, সেকশন বিতে অপশন পাওয়া যাচ্ছিল, তো সেই অপশনটার জন্য আরো জাম্প হয়েছিল, তো এখানে কোনো সেকশন বি ছিল না। এই দুটো জিনিস তো অনেক স্টুডেন্টের কি হয়েছে, টাইম ম্যানেজমেন্টে কিন্তু প্রবলেম হয়েছে। মানে এই লেন্দি কোয়েশ্চেন পেপার, বায়োলজি যারা আগে করে, লেন্দি হওয়ার জন্য টাইম ম্যানেজমেন্টে কিন্তু প্রবলেম দেখা দিয়েছে। তো এটা
নিট 2024 এর তুলনায়, এই জন্য পেপারটা হার্ড ছিল। ওকে, এবার কাট অফ দেখে নি। কাট অফ নিট 2024 এ ওয়েস্ট বেঙ্গলের যে র্যাঙ্ক পর্যন্ত গেছিল সেটা 40,000, মার্কস ছিল 635। নিট 2025 এ আমাদের র্যাঙ্ক গেছিল 46,000, কারণ এখানে কি হয়েছিল, সিট ইনক্রিজ হয়েছিল। আমরা যদি ধরে নিচ্ছি 2026-এ ওয়েস্ট বেঙ্গলের সিট নাও বাড়ে, তাও আমরা বলতে পারি 44 থেকে 45,000 এর মধ্যে আমাদের, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি। আমি ক্যাটাগরি ওয়াইজ আলাদা তোদের জন্য ভিডিও নিয়ে আসবো, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো 44 থেকে 45,000 পর্যন্ত র্যাঙ্ক ইউআর ক্যাটাগরিতে খুব ইজিলি তোরা মেডিকেল কলেজ পেয়ে যাবে। এটার জন্য মার্কস কিরকম যাবে? মার্কস যেটা যাবে 570 to 580, 570 to 580-র মধ্যে নাম্বার থাকবে। এর মধ্যে বা এর ওপরে যাদের নাম্বার আছে তারা সেফ থাকতে পারিস। এটা আমি সেফ স্কোর বলছি, +-10 তোরা ধরে রাখতে পারিস। তাহলেও যারা 560-এর বা 555-র কম পাচ্ছিস, তারা কিন্তু আমি বলবো তোদের যদি বিডিএস, আয়ুষ এইগুলো প্ল্যান থাকে তাহলে ইটস ওকে, কোনো প্রবলেম নেই। কিন্তু তোদের যদি এমবিবিএস টার্গেট থাকে তাহলে আমি বলবো তোরা নিট 2027-এর জন্য প্রিপারেশন নে, নয়তো অন্য কোনো ফিল্ড কিন্তু দেখতে শুরু করতে পারিস, কারণ এমবিবিএসই একমাত্র ফিল্ড নয়, ঠিক আছে? তাছাড়া আরো অনেক ভালো ভালো অপশনস আছে, অনেক ভালো ভালো কেরিয়ার পাথওয়েজ আছে, যেগুলো নিয়েও এর পরের ভিডিওতে আমি ডিটেলে ডিসকাস করবো তোদের জন্য। এমবিবিএসটাই শুধু সব কিছু নয়, এমবিবিএস ছাড়াও অনেক ভালো লাইন আছে, সেগুলোতে তোরা অবশ্যই অপ্ট করতে পারিস। আর যারা এমবিবিএসেই ভর্তি হবি, তারা নিট 2027-এর জন্য কিন্তু প্রিপারেশন শুরু করতে পারিস। ওকে, যদি 560-এর থেকে কম নাম্বার আছে, আর এই নাম্বারের ওপরে বা এই নাম্বারের মধ্যে যারা আছে, তোরা নিজেদেরকে সেফ রাখতে পারিস। এবার তারপরে এক্স্যাক্ট সিট, কাউন্সিলিং এর রিপোর্ট সবকিছু এলে ডিটেলে তোদেরকে আরো ভালোভাবে বলতে পারবো, কিন্তু ফ্যাক্টরগুলো তোদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ফ্যাক্টরগুলো কাজ করছে এখানে, তো এগুলো মাথায় রাখিস। কাট অফ মোটামুটি এরকমই যেতে চলেছে। ওকে, থ্যাঙ্কস। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কর, ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন থাকলে, নিট রিলেটেড যে কোনো কোয়ারিজ হলে আমাদের সঙ্গে যোগাযোগ কর, অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন কর। থ্যাংক ইউ।